ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা ডেইলি ম্যাথস টেস্ট সিরিজের ক্লাস নাম্বার 36 শুরু করব আজকে রিজনিংয়ের উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এই টাইপের রিজনিংয়ের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, চলো লেটস স্টার্ট। এটা একটা প্র্যাকটিস সিরিজ। এখানে আমি 10টা কোশ্চেন প্রথমে তোমাদেরকে শো করব, ঠিক আছে? তোমরা পজ করে করে স্ক্রিনশট করে নিতে পারো, বা হচ্ছে কি যখনই আমি শো করব তোমরা আগে সলভ করে নাও, তারপর আমার সঙ্গে অ্যান্সার মেলাও। আসল কিন্তু প্র্যাকটিস হবে এটাই, ঠিক আছে? এই বেসিসে যদি তুমি ডেলি রেগুলার বেসিসে 10টা করে, মিনিমাম 10টা করে যদি কোশ্চেন প্র্যাকটিস করতে থাকো, তাহলে ম্যাথ জিআই এর আর তোমাকে কেউ আটকাতে পারবে না। ওকে, চলো লেটস স্টার্ট। আজকে যে 10টা কোশ্চেন আছে আমি প্রথমে শো করছি, তোমরা আগে সলভ করে নাও। দেখো কোশ্চেন নাম্বার 1, এটা হচ্ছে কি তোমার ক্যালেন্ডারের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2, তারপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 9 অ্যান্ড কোশ্চেন নাম্বার 10। ওকে, তোমরা আগে সলভ করে নাও, এরপরে আমরা চলে যাই ফার্স্ট কোশ্চেনে। বলেছে ইফ 26শে জানুয়ারি 2002 ওয়াজ ফ্রাইডে, দেন 26শে জানুয়ারি 2017 কী হবে? ঠিক আছে, আচ্ছা 2002 সালের মানে হচ্ছে গিয়ে তোমার 26শে জানুয়ারি, ঠিক আছে? মানে হচ্ছে গিয়ে 26/01/2002, এটা ছিল তোমার হচ্ছে গিয়ে ফ্রাইডে। ওকে, তাহলে তোমার চেয়েছে কি না 26 জানুয়ারি 2017। এখানে দেখো 17 সরি, এখানে দেখো সব ডেট আর মান্থ সব সেম, শুধু জাস্ট ইয়ারটা আলাদা, ঠিক আছে? তাহলে জাস্ট ইয়ারের অড ডে বের করলেই আমাদের অ্যান্সার। ইয়ারের অড ডে বের করার ফর্মুলা হচ্ছে ইয়ারের অড ডে, ইয়ার অড ডে কি না হচ্ছে কি ফর্মুলা হচ্ছে কি আমাদের কি না হচ্ছে কি ইয়ার মানে ইয়ার প্লাস নাম্বার অফ লিপ ইয়ার, ঠিক আছে? তাহলে ইয়ার এখানে কত? 2002 থেকে 17 মানে হচ্ছে কি 15 বছর, প্লাস এই 15 বছরে কটা লিপ ইয়ার আছে দেখো, 2002 থেকে 17 যাচ্ছ, ঠিক আছে? 2 এর পরে কে আসবে? 4, 2004 সাল লিপ ইয়ার, তারপরে 8, তারপরে 12, তারপরে 16, তাহলে 4টে লিপ ইয়ার আছে এখানে। তাহলে 15 প্লাস 4 মানে হচ্ছে কি 19, 19কে তুমি 7 দিয়ে ভাগ করো, 7 2 14, আর হচ্ছে 5, তাহলে 5 হচ্ছে কি তোমার অড ডে হয়ে গেল। তাহলে তোমার দেওয়া ছিল ফ্রাইডে, তাহলে এখান থেকে হচ্ছে +5 করে দাও, ফ্রাইডে +5 হচ্ছে কি যা হবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। বা ফ্রাইডে +5 করতে পারো বা -2 করতে পারো, যে কোনো একটা, ঠিক আছে? ফ্রাইডে তুমি -2 দিয়ে দাও, মানে হচ্ছে কি থার্সডে ওয়েডনেসডে হবে অ্যান্সার, ঠিক আছে? ওয়েডনেসডে মানে অপশান বি, ঠিক আছে? তাহলে কি শিখলাম আমরা? যে সাল যদি আলাদা হয় আর ডে যদি সেম হয়, তাহলে আমরা কি করব? জাস্ট ইয়ারের অড ডে বের করব, করে যদি ধরো এটা দেখো 2002 সালের ছিল ফ্রাইডে, তাহলে 2017 চেয়েছে, সেই জন্য +5 হবে, ঠিক আছে? +5 বা -2 একই জিনিস, ঠিক আছে? তাহলে +5 করে দিলাম, যা হলো সেটাই অ্যান্সার। আর যদি আগে চাইতো, ধরো 2017টা দেওয়া ছিল ফ্রাইডে, তাহলে 2002-এরটা কি হতো? তাহলে -5 হয়ে যেত, ঠিক আছে? তাহলে ফ্রাইডে থেকে -5 করে দিতাম, -5 বা +2 একই জিনিস। ওকে, আগে চাইলে ফরওয়ার্ডের ডেট চাইলে প্লাস হবে, আর ব্যাকওয়ার্ডের ডেট হলে মাইনাস হবে। ওকে, আমার ক্যালেন্ডার চ্যাপ্টার করানো নেই, হয়তো ক্যালেন্ডার চ্যাপ্টারটা আমি যখন করাবো দেখবে আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আমি ডিএসটির মধ্যে অনেক জায়গায় ক্যালেন্ডার ক্লিয়ার করেছি, অনেক ছোটো ছোটো কোশ্চেন আসে যেগুলো, ঠিক আছে? এমনি আমি পুরো ক্যালেন্ডার চ্যাপ্টার যখন করাবো আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 2, বলেছে 3 অফ দ্য ফলোয়িংস দিস ইত্যাদি ইত্যাদি হুইচ ট্রেডস ডাজ নট বিলং টু দ্য গ্রুপ, মানে কি 4টে অপশানের মধ্যে কোনটা আলাদা, ব্যাস সোজা কথা। আচ্ছা, নাম্বারগুলো একটু খেয়াল করো। প্রথম লাস্ট দুটো দেখো, এই যে 13 আর 7, এদের ডিফারেন্স কত? 6। দেখো 6-এর স্কোয়ার আছে হচ্ছে 36, ঠিক আছে? তাহলে এইটা দেখি 9 আর 5, এদের হচ্ছে কি ডিফারেন্স কত? 4, 4-এর স্কোয়ার দেখো 16 আছে। তারপরে এখানে 2 আর 3, এদের ডিফারেন্স কত? 1, দেখো 1-এর স্কোয়ার হচ্ছে গিয়ে তোমার 1 আছে। তাহলে এইটা অবভিয়াসলি আলাদা হতেই বাধ্য, বাকিগুলো যেহেতু করে যাচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো 16 - 8 মানে 8 হবে, 8-এর স্কোয়ার মানে 64, কিন্তু 72 আছে, তাহলে এটা হবে না। ওকে, তাহলে অপশান সি হচ্ছে এদের মধ্যে আলাদা।
এরপরে আছে কোশ্চেন নাম্বার 3, বলেছে ইফ অল দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড হ্যাঁ rationalization আর written according to the alphabetical order, which letter will farthest from the first letter? farthest from the ফার্স্ট লেটার মানে কি, পুরো লেটারগুলোকে হচ্ছে কি আলফাবেটিক্যাল অর্ডারে যদি সাজাও, ঠিক আছে, তাহলে সব থেকে ফার্স্ট লেটার থেকে ফার্থেস্ট লেটার মানে সব থেকে শেষে কে আসবে, ব্যাস সেটাই হবে তোমার অ্যান্সার। এখানে সব থেকে শেষে কে আসবে দেখো, আর না পিকিউ আর এস, এস আছে, তারপরে দেখো টি আছে, টির পরে আর কোনো নেই, তাহলে টি হবে অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4, বলেছে ইন এ চেস টুর্নামেন্ট ইচ অফ 6 প্লেয়ার্স উইল প্লে এভরি আদার প্লেয়ার এক্স্যাক্টলি ওয়ান্স, মানে 6 জন প্লেয়ার হ্যাঁ প্রত্যেকের সঙ্গে খেলবে, ঠিক আছে, তাহলে হাউ মেনি ম্যাচেস উইল বি প্লেড? এই টাইপের কোশ্চেন আমরা অনেকবার পেয়েছি এবং আগেও আমরা সলভ করেছি। জাস্ট টোটাল নাম্বার অফ প্লে মানে নাম্বার অফ ম্যাচেস কি হবে না হচ্ছে গিয়ে জাস্ট 1 থেকে ম্যাচেস ইকুয়াল টু হচ্ছে কি ধরো 6 নম্বর প্লেয়ার যে সে বাকি 5 জনের সঙ্গে ম্যাচ খেলবে, তারপরে যে 5 জন প্লেয়ার সে বাকি 4 জনের সঙ্গে ম্যাচ খেলবে, এইভাবে হবে গিয়ে টোটাল নাম্বার অফ ম্যাচেস কি না 1 প্লাস 2 প্লাস মানে যতগুলো প্লেয়ার আছে তার আগের পর্যন্ত যোগফল, আগের নাম্বার পর্যন্ত যোগফল, তাহলে 1 2 3 প্লাস 4 প্লাস 5 এইটা যোগ করলে যা হবে সেটাই হচ্ছে আমাদের নাম্বার অফ ম্যাচেস। ওকে, তাহলে এটা আমাদের স্বাভাবিক সংখ্যার যোগফল, ফর্মুলা কি n × n + 1/2 মানে 5 × 6/2 মানে হচ্ছে গিয়ে 15টা ম্যাচ হবে। ওকে, 15টা ম্যাচ মানে অপশন বি হচ্ছে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 5, বলেছে ইন এ সার্টেন কোড কলকাতা ইজ দিস, তাহলে বেঙ্গল উইল বি রিটেন। খুব ইজি কোশ্চেন, কিছুই নেই, বুঝতেই পারছো। কে মানে কি, পজিশন ভ্যালু আমাদের কত 11, দেখো 11 দেওয়া আছে, ও মানে হচ্ছে গিয়ে 15 তাই দেওয়া আছে, আবার দেখো কে এল দেওয়া আছে মানে 12, আবার কে মানে 11, কিন্তু যখন এ চলে আসছে এ কে দেখো 1 লেখা নেই, 01 লেখা আছে, তাহলে আমরা কি পেলাম, যেগুলো সিঙ্গেল ডিজিট সেগুলো সামনে 0 দিয়ে ডাবল ডিজিট করা আছে, ঠিক আছে, ব্যাস। তাহলে আমরা চেক করি, হ্যাঁ শেষ দিকে দেখো শেষে এল আছে, এল মানে শেষে 12 হতে হবে, তাহলে অপশান বি এলিমিনেট হয়ে গেল, অপশান সি এলিমিনেট হয়ে গেল। তারপরে এই দুটোর মধ্যে কোথায় আলাদা দেখি, ঠিক আছে, তারপরে দেখো তোমার প্রথমে হচ্ছে 02 এরও 02 এর 05 এরও 05, তারপর 14 আছে, তারপর 14 আছে। আচ্ছা, এর পরেরটা দেখি, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ লেটারটা কি আছে, ফোর্থ লেটার হচ্ছে দেখো জি, জি মানে কি 7, জি এর পজিশন বললো 7 মানে 07 হবে, তাহলে 07 মানে হচ্ছে গিয়ে অপশান এ হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6, বলেছে এ নাম্বার সিরিজ ইজ গিভেন উইথ 1 রং নাম্বার, আইডেন্টিফাই দ্য রং 1, তাহলে এদের মধ্যে রং নাম্বার কি, নাম্বারগুলো খেয়াল করে একটু দেখো, সবগুলোই প্রাইম নাম্বার এক্সেপ্ট 63, ঠিক আছে, বাকিগুলো সব প্রাইম নাম্বার, তাহলে এখানে 63 হচ্ছে গিয়ে রং নাম্বার মানে অপশান বি অ্যান্সার। এরপর কোশ্চেন নাম্বার 7 দেখো, 7টা কি দেখতেই পাচ্ছ, কোডিং ডিকোডিং এর কোশ্চেন, ঠিক আছে, কেবল ইজ কোডেড অ্যাজ দিস দেন এত ইজ কোড অফ, এটা কার কোড একটু খেয়াল করো, শেষে যে এই যে ই আছে, ই তার অপোজিট দেখো ভি, মানে অপোজিট লেটার, লাস্ট লেটারটা অপোজিট লেটার দেওয়া আছে, তাহলে এখানেও আমার শেষে পি আছে, পি এর অপোজিট কি কে, ঠিক আছে, কুর্তা পাজামা, এই যে আমি টার্মটা ইউজ করলাম কুর্তা পাজামা, যে কোথা থেকে স্যার ইউজ করলেন, এটা হচ্ছে গিয়ে আমি একটা তোমাদের ভিডিও করে রেখেছি, দেখবে যে হাউ টু রিমেম্বার দ্য পজিশন ভ্যালু অ্যান্ড অপোজিট লেটার অফ ইংলিশ অ্যালফাবেট, সেই ভিডিও দেখে নেবে, সেখানে দেখবে প্রতিটা লেটারের কীভাবে পজিশন ভ্যালু আর অপোজিট লেটারগুলো মনে রাখতে হয় সেটা আমি সুন্দর করে বলে দিয়েছি, একবার দুবার দেখে নিলেই ভিডিওটা দেখবে ক্লিয়ার হয়ে যাবে, কোনো মনে রাখা কোনো ব্যাপারই না, ঠিক আছে। তাহলে এখানে আমার পি এর অপোজিট লেটার যেটা হবে সেটা শেষে থাকবে, তাহলে যে অপশানে পি এর অপোজিটটা শেষে আছে সেটাই হবে তোমার আনসার, পি এর অপোজিট হচ্ছে কে, কে দেখো কোন অপশানে শেষে আছে, অপশান বিতে, ব্যাস সেটাই অ্যান্সার, আর ভাবার দরকার নেই। ওকে, এরপরে এসছি কোশ্চেন নাম্বার 8, দেখো এটা হচ্ছে কি স্টেটমেন্ট কনক্লুশন ফর্মুলা, তাহলে আমরা আগে কি ভেন ডায়াগ্রামে ছবি এঁকে নেবো একটু, তাহলে সাম কুলার্স আর মিক্সার, তাহলে সাম কুলার্স আর মিক্সার। ওকে, তারপরে কি বলেছে সাম মিক্সার আর সিসর্স, ঠিক আছে, সাম মিক্সার আর সিসর্স, তারপরে আবার বলছে সাম সিসর্স আর নাইফ, ঠিক আছে, সাম সিসর্স আর নাইফ, ব্যাস এই হলো আমাদের ছবি। এবার কি বলেছে সাম নাইফস আর মিক্সার, সাম নাইফস আর মিক্সার পেলাম না, তারপরে কি বললো সাম সিসর্স আর কুলার্স, সাম সিসর্স কুলার্স হচ্ছে না, তারপরে সাম নাইফস আর কুলার, তাও হচ্ছে না, সাম নাইফস আর কুলার সেটাও হচ্ছে না, তারপরে নো নাইফস ইজ এ মিক্সার, ঠিক আছে, নো নাইফস ইজ এ মিক্সার, নো নাইফ ইজ এ মিক্সার,
আচ্ছা, আগে কোনো নাইফ মিক্সার ছিল, সাম নাইফস আর মিক্সার, নো নাইফ আর মিক্সার। দেখো এই দুটো 1 আর 3, ঠিক আছে, সরি 1 আর 4, এই দুটো আইদার অর হতে পারে, ঠিক আছে, না হলে কোনো ফলো করছে না। দেখো এখানে সেই রকম অপশান কোনো নেই, তাহলে এখানে অপশান সি হবে অ্যান্সার, মানে আইদার 1 অর 4 হওয়ার কথা অ্যান্সার, কিন্তু কোনো অপশানে আইদার 1 আর 4 নেই, ব্যাস, তাহলে অপশান সি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 9, বলেছি ইন এ ফ্যামিলি 6 মেম্বার্স এ বি সি ডি ই এফ, এ অ্যান্ড বি আর ম্যারিড কাপল। তাহলে আমরা ফ্যামিলি ট্রি একটু ড্র করি, ঠিক আছে, এ আর বি হচ্ছে ম্যারিড কাপল, মানে এই ম্যারিড কাপলের সাইন, হ্যাঁ, ডি ইজ দ্য অনলি সন অফ সি, আচ্ছা, এ ইজ দ্য ফাদার অফ ই, আচ্ছা, এ হচ্ছে ফাদার, ই এর ফাদার, ঠিক আছে, তাহলে একে আমি মেল সাইন দিয়ে দিলাম, তাহলে বি হচ্ছে গিয়ে ফিমেল। এবার ই, হু ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ এফ, আচ্ছা, ই হচ্ছে গিয়ে, হ্যাঁ, ফিমেল, গ্র্যান্ড ডটার অফ কি বলেছে, এফ, এফ, তাহলে এর মা হচ্ছে এফ, ঠিক আছে, যার হাজব্যান্ড, হুজ হাজব্যান্ড হ্যাজ ডায়েড, তাহলে এফ এর হাজব্যান্ড মারা গেছে। বলছে সি ইজ দ্য ব্রাদার অফ এ, এর ব্রাদার হচ্ছে গিয়ে সি, ঠিক আছে, সি ইজ দ্য ব্রাদার অফ এ। এরপরে আর একটা কি আমরা ছেড়ে এসেছিলাম প্রথমে, এই যে ডি ইজ দ্য অনলি সন অফ সি, সি এর অনলি সন হচ্ছে গিয়ে তোমার কি, ডি ইজ দ্য অনলি সন অফ সি, তাহলে ডি হচ্ছে গিয়ে অনলি সন, মানে প্লাস। এবার কি চেয়েছে, বলেছে হাউ মেনি মেল মেম্বার্স আর ইন দ্য ফ্যামিলি, ঠিক আছে, তাহলে মেল মেম্বার চেয়েছে এই ফ্যামিলিতে কজন আছে, তাহলে এইখানে ডি এর মা একজন আছে, ঠিক আছে, তাহলে এখানে আমি প্লাস সাইন দিয়ে এক্স নাম দিয়ে দিলাম, ঠিক আছে, যে হচ্ছে গিয়ে, হ্যাঁ, থাকতে পারে না থাকতে পারে সেটা নিয়ে কথা না, যদিও আমার ওটা ম্যাটার করবে না, যেহেতু আমার মেল মেম্বার চেয়েছে, ঠিক আছে, নাম্বার অফ মেল মেম্বার, তাহলে কটা হলো দেখো, 1 2 3, 3 জন হলো, তাহলে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। দেখো জাস্ট সিরিজটা ফলো করো, মাঝখানে দেখো কত আছে, 2 আছে, সেখান থেকে 5 হয়েছে, তারপরে 12 হয়েছে, তারপর 27, আচ্ছা 2 থেকে 5 কী করে হয়েছে, 2 2 4 প্লাস 1, ঠিক আছে, 2 ইন্টু 2 প্লাস 1 ইকুয়াল টু 5, তারপরে দেখো 5 ইন্টু 2 10 প্লাস 2 হয়েছে 12 হয়েছে, তারপরে আবার দেখো 12 ইন্টু 2 24 প্লাস 3 হয়েছে, দেখো 27 হয়েছে, তাহলে আমার লাস্টেরটা কত হবে, 27 ইন্টু 2 প্লাস 4 হবে, 27 2 54 4 58 হবে, তাহলে মাঝখানে 58 হতে হবে, মাঝখানে 58 হচ্ছে গিয়ে অপশান বি আর সি এলিমিনেট হয়ে গেল, ঠিক আছে, মাঝখানে 58 তো বাকি দুটোতেই আছে। আচ্ছা, তাই এবার তাহলে এইগুলো চেক করি, বাকি দুটোতে এটাও জে, এটা কিউ, আর এটাও জে কিউ, তাহলে কোশ্চেন অপশান ভুল দেওয়া আছে, ঠিক আছে, হ্যাঁ, এ আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে, কিন্তু কোশ্চেন আমরা ঠিক, হ্যাঁ, অপশান এ আর ডি এর মধ্যে দেওয়া আছে, তা ডিফারেন্সিয়েট করতেই পারছি না, তাহলে অপশান, কোশ্চেনের অপশান ভুল দেওয়া আছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, ভালো থাকবে, বাই।